গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। তো বাইরে কি কুয়াশা দেখো, বছরের প্রথম দিনই এত কুয়াশা। তো এই কুয়াশার মধ্যে আমার স্নান হয়ে গেছে, কারণ আজকে সোমবার। আমার বর চলে যাবে সকাল সকাল। আমার বড়ও তো সোমবারের পুজো দিয়ে বললামই তোমাদেরকে। তারপর বর চলে গেছে, আমরা এদিকে একটু ঘুরতে গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাচ্ছি। এখানে আমার কাজকর্ম সব কমপ্লিট, ঘর গুছানো টুছানো কমপ্লিট। সকালে একটু সময় তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপর আর দেখাই হয়নি, একটু ব্যস্ত ছিলাম, কারণ কালকে পিকনিক খেয়েছি, তো একটু তো কাজ আছে। তো আমার ঘর গোছানো কমপ্লিট, ও অফিসে চলে গেছে, কিন্তু দেখাইনি তোমাদেরকে। আর সকাল সকাল আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, দেখিয়েছি তোমাদেরকে। তো তার মধ্যে উঠান ঝাড়ু, কাপড় ধোয়া, তারপর বাসন ধোয়া, মাছ কাটা। তার মধ্যে শ্বশুরমশাই মাছ নিয়ে এসেছিলো, চাপিলা মাছ আর বড়ো মাছ, সব কিছু কমপ্লিট। কাটাকাটি বাটাবাটিও কমপ্লিট, বাটাবাটি না সরি, মশলাটা কমপ্লিট হয়নি। তো দেখতে থাকো, সারাদিন তো আসেনি। আর পিকনিক খেয়েছি, পিকনিকে করে যে কাপড় লাগানো ছিল সেগুলি আমার পিসি ধুয়ে দিয়ে গেছে, কিছু বাসন। তো কিছু বাসনও দিয়ে গেছে, কাপড় দিয়ে গেছে, আমিও করেছি, অনেক কাজ ছিল। তো যে বোতলগুলি দিয়ে জল খেয়েছিলাম সেগুলিকে ভালো করে ধুয়ে তারপর জল টল বুড়িয়েছি। আর যা করতে হয় আর কি পিকনিক খেলে, কিছু বাসন পড়ানো ছিল বললামই তো, সেগুলি কাজ মোটামুটি কমপ্লিট। এবার রান্না হলেই সব কাজ শেষ। তো দেখতে থাকো কী কী মাছ এনেছে, বা আমি মাছ কী দিয়ে রান্না করব, কি করব। তো বললামই তো, মাছ কাটা ধোয়া কমপ্লিট। তো বড় মাছের নুন হলুদ লঙ্কা মাখিয়ে রেখে দিয়েছি, চাপিলা মাছও সেম। তো বড় মাছটা রান্না করবো আলু টমেটো দিয়ে, আর চাপিলা মাছটা ভাজা করব। তো দেখো কীভাবে ভাজা করছি। তো এখানে আমি এক এক করে চাপিলা মাছগুলি হালকা ভেজে নেব, পুরো কড়া করে ভাজবো না। তো এখানে চাপিলা মাছগুলি আমি হালকা হালকা ভাজার পর নামিয়ে নিলাম। তো নামানোর পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম, তারপর লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ লঙ্কা রসুন একটু ভাজা হয়ে গেলে মাছগুলি দিয়ে একটু নুন একটু হলুদ দিয়েছি, আর কিছু দিইনি, ধনেপাতা দিয়ে আমি ভাজাটা নামিয়ে নেব। তো চাপিলা মাছ ভাজাটা এরকমভাবে খেতে খুবই ভালো লাগে। চাপিলা মাছ না, যে কোনো ছোটো মাছই এরকমভাবে খেতে ভালো লাগে। তো চাপিলা মাছ ভাজা কমপ্লিট। তো আমি এখানে বড় মাছগুলি ভেজে নেব। তো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তো এক এক করে আমি নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা মাছগুলি এক এক করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে মাছগুলি এক এক করে। তারপর আমি আলুটা একটু হালকা করে ভেজে নেব সেদ্ধ হওয়ার জন্য। ডাইরেক্ট যদি আমি জলের মধ্যে দিয়ে দিই তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো হালকা একটু ভেজে জল দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। তো এখানে আমার আলু ভাজাও কমপ্লিট। তারপর পেঁয়াজ সম্বার দিয়ে, বাকিটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার ফোনের লো ব্যাটারি হয়ে গিয়েছিল। তো আলুটা হালকা করে ভেজে আমি পেঁয়াজ সম্বার দিয়ে মশলা টশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে টষিয়ে মাছটা নামিয়ে নিয়েছিলাম, মাছের ঝোলটা। কারণ বাকিটা তো তোমাদেরকে দেখাইনি, মুখেই বলতে হবে। তো দেখে নাও আমার মাছটা কীভাবে, মানে সরি, তরকারিটা কেমন হয়েছে দেখতে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, সব কাজকর্ম কমপ্লিট, কিন্তু আমি পাগলের মধ্যেই আছি, মাথা আচাইনি। তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলেছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা। তো এখন বাজে দুটোর সময় আমার পুরো কাজ কমপ্লিট হয়েছে, আরও আগে আমার কাজ কমপ্লিট হয়েছে। তো কী কী রান্না করলাম দেখে নাও তোমরা। তো রান্না করলাম চাপিলা মাছ ভাজা আর আলু টমেটো দিয়ে
মাছের ঝোল, বড় মাছের ঝোল, আর কিছু করিনি। আর করেছি ভাত, এই যে দেখতেই পাচ্ছ। ভাতটা খুবই গরম, এক্ষুনি নামালাম। তো এই আমার রান্নাবান্না আজকের মতো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছিল, তো কিছু খাইনি। সকালে শুধু মুড়ি আর চা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, তাই খেয়ে নিয়েছি। তো সব কাজ কমপ্লিট, তোমাদেরকে তো বললামই। এবার একটু শুয়ে থাকবো, 2টা বেজে গেছে আর কি, ঘুমোবো একটু পর, মানে শুয়ে থাকবো আর কি, ফোন ঘাঁটবো। আর আমার রৌদ্র থেকে জামা কাপড় আনাবো কমপ্লিট, আর কিছু আছে একটু রেস্ট করে তারপরে যে আনবো। তো দেখতে থাকো। তো গাইস, তোমরা ভাবে রেডি হয়ে তোমাদের সামনে হঠাৎ করে আসলাম কেন, এত রাত্রে আমি কোথায় যাচ্ছি। আর সবার আগে আমি কীভাবে সাজলাম, আমার আউটফিটটা তোমরা দেখে নাও। আর আমি যাচ্ছি পিকনিক করতে। কালকে একবার পিকনিক করলাম, আজকে আবার পিকনিক করতে যাচ্ছি। তো দেখতে থাকো, সাথে থাকো আমি কোথায় যাচ্ছি, এটা তোমাদের জন্য সারপ্রাইজ। আর দুপুরে দেখা হয়েছিল রান্নাবান্না শেষ করার পর, তারপরে তার দেখাই হয়নি, কারণ আমি শুয়েছিলাম। তো শুয়ে মানে ঘুম থেকে উঠে তারপর আমার যা কাজকর্ম ছিল তা শেষ করে ফেলেছি। এবার যাচ্ছি গুরু দিতে, পিকনিক করতে। তো দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা যে জায়গায় যাওয়ার সেই জায়গায় আমরা বেরিয়ে গেছি, কাছে, বেশি দূরে না। তো আমি একা যাই না, বড়মশাই গিয়েছি। তো আমরা গিয়েছি এই পিসি বাড়ি। তো একটা পিসা আমাদের জন্য এই মাখাটা নিয়ে এসেছে, আমরা খাচ্ছিলাম। দিদাকে দেখে না, দিদা কী করছে। তারপর আমরা খেতে বসে গেছি, অনেকটা সময় আমরা গল্প করেছিলাম। তারপর নুন দিয়ে দিল, তারপর ভাত, বেগুন ভাজি দিয়ে খাচ্ছিলাম। তখনই দিয়ে দিল মুলু দিয়ে ডাল রান্না করেছিল, তো মুলু ডাল দিয়ে দিল। তারপর দিল শুটকি তরকারি, গৌরা পিকনিক বললাম তো। তো তারপর পাঁপড় শসা দিয়ে দিল। এখন দেবে চিকেন, দেশি চিকেন রান্না করেছিল। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমার থালটা খুব দেখতে সুন্দর। তোমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে এসেছি। পিকনিক করে বাড়িতে চলে এসেছি। পিকনিকে এটা ঘরোয়া পিকনিক ছিল। তো ওই জায়গায় গিয়ে অনেক কিছুই করেছি, অনেক আনন্দ করেছি, অনেক গল্প করেছি। তো সব শ্যুট নিইনি, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে ভালোবাসে না। তো যে ভালোবাসে, যে পছন্দ করে তাকেই নিয়েছি, বাকি জনকে নিইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো টাটা, গুড নাইট, বাই।